ব্যক্তিগত কৌস্তব বাগচি কেউ নয়। দল আমাকে উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। শিল্পাঞ্চল হওয়া উচিত, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, সেইটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। এখান থেকে নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি, ব্যারাকপুরের মানুষের ঘুম ওই কলকারখানার হুটার থেকেই যে আওয়াজ হয় সেই আওয়াজ শুনেই ভাঙবে। কৌস্তব বাগচি যতদিন ধরে রাজনীতি করেছে, কৌস্তব বাগচি যতদিন ধরে মানুষের পাশে থেকেছে, তার 1%ও রাজ চক্রবর্তী কোনোদিন থাকেনি। ব্যারাকপুরে ঋত গৌরব আমরা ফিরিয়ে আনবো। ব্যারাকপুর ক্রিমিনালদের ব্যারাকপুর, বোমগুলির ব্যারাকপুর নয়। ব্যারাকপুর মঙ্গল পান্ডার ব্যারাকপুর, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যারাকপুরে ক্যান্ডিডেট আপনি কতটা কনফিডেন্ট? রাজ চক্রবর্তী লড়াইতেই নেই, ওর ব্যারাকপুর আসতে 3 ঘন্টা লাগে, আর ব্যারাকপুরের মানুষ আমাকে হাতের কাছে পাবে। ভূমিপুত্র আমি, বহিরাগত রাজ চক্রবর্তী, কিসের লড়াই? ব্যারাকপুরের ঋত গৌরব ফিরিয়ে আনতে হবে। মোদির গ্যারান্টি আমরা শুনেছি, ব্যারাকপুরবাসীর জন্য কৌস্তব বাগচি আমি কোনো ব্যক্তিগত কৌস্তব বাগচি কেউ নয়। দল আমাকে উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। প্রার্থী পদ্ম ফুল, আমরা নিমিত্ত মাত্র। মোদিজির উন্নয়নের মডেল তৃণমূলকে উৎখাত করার লক্ষ্য, এই নিয়েই তো আমরা যাব। আর সব থেকে বড় কথা, আমরা মানুষের কাছে এইগুলো ভিশন নিয়েই যাব। ব্যারাকপুরে ঋত গৌরব আমরা ফিরিয়ে আনবো। ব্যারাকপুর ক্রিমিনালদের ব্যারাকপুর, বোমগুলির ব্যারাকপুর নয়। ব্যারাকপুর মঙ্গল পান্ডার ব্যারাকপুর, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর। আর আমি বলছি, মিল মজদুরদের যে অবস্থা ব্যারাকপুরে, আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে, আমি এখান থেকে নির্বাচিত হলে, আমি কথা দিচ্ছি, ব্যারাকপুরের মানুষের ঘুম ওই কলকারখানার হুটার থেকেই যে আওয়াজ হয় সেই আওয়াজ শুনেই ভাঙবে। তৃণমূলকে উৎখাত করার ইস্যু ছাড়া আর কিছু নেই। তৃণমূল উৎখাত হলে অটোমেটিক্যালি সমস্ত ভালো জিনিস পশ্চিমবঙ্গে হবে। যতদিন তৃণমূল আছে পশ্চিমবঙ্গের কিছু ভালো হবে না। যখনই বেরোয় তখনই বলা হয় তৃণমূল চুরি করেছে ভোট নিয়ে। আমি এখন অনেক দেরি আছে, নির্বাচন হোক, তারপরে ফল নিয়ে কথা বলবো। দিদি বলছি, একেবারে কৌস্তব বাগচি ক্যান্ডিডেট বিজেপির ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তীর এগেনস্টে, আপনি একেবারে তার সহধর্মিনী, কতটা কনফিডেন্ট? আমি এইটুকুনি বলবো, দেখো, সহধর্মিনী হওয়ার আগে আমার নিজস্ব একটা পরিচয় আছে। আমি সেই জন্যই বলি, এই পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক সচেতন মানুষ আছে তাদের মধ্যে আমি একজন। তোমাদের ইন্টারভিউতে চ্যানেলে এর আগে আমার প্রচুর ইন্টারভিউজ রয়েছে, সেইখান থেকে আমি বলবো, কৌস্তব বাগচি যতদিন ধরে রাজনীতি করেছে, কৌস্তব বাগচি যতদিন ধরে মানুষের পাশে থেকেছে, তার 1%ও রাজ চক্রবর্তী কোনোদিন থাকেনি। উনি সিনেমার দুনিয়ায় মানুষ, ওনার সময় হয়ে এসছে। চৌঠা মে আবার উনি সিনেমার দুনিয়াতেই ফিরে যাবেন। আর চৌঠা মে এই সময় আমরা এইখানে দাঁড়িয়ে ব্যারাকপুরের ভূমিপুত্র, ব্যারাকপুরের নতুন বিধায়ককে ব্যারাকপুর হাত মেলে সংবর্ধনা দেবে। একেবারে কৌস্তবদা জিতছে, 100% জিতছে। মানুষের দেখো, একটা যারা একজন সিনেমা বানায়, উনি হুট করে চলে আসলেন, উনি সেলিব্রিটি বলে মানুষের যেই দুর্দশা সেগুলো তো মিটে গেল না। চারিদিকে কি পরিস্থিতি ব্যারাকপুরটা, ব্যারাকপুর শিল্পাঞ্চল হওয়া উচিত, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, সেইটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা মানুষের সাথে কথা বলছি, এর আগেও বলেছি, এখনো বলছি। আজকে শুধু নাম অ্যানাউন্স হয়েছে 2 ঘন্টা হলো, এই 2 ঘন্টার মধ্যে মানুষের যে প্রতিক্রিয়াটা আমরা পাচ্ছি, শুধু কর্মী সমর্থক না, রাস্তা দিয়ে আসতে গেলেও মানুষ যেভাবে দুহাত তুলে আমাদেরকে ভালোবাসা জানাচ্ছেন, কৌস্তবকে আশীর্বাদ করছে, যেটা এখন সময়ের অপেক্ষা। জাস্ট কি মানে, যদি কৌস্তব একেবারে যেতে বিধায়ক হয়, ফল বেরোনোর ওপরই কোনো এখানে ব্যাপার নেই। কৌস্তব জিতছে, কৌস্তব বিধায়ক হচ্ছে। ব্যারাকপুরের ভূমিপুত্রকে ব্যারাকপুর এভাবে খালি হাতে রাখবে না। তারা বিধানসভায় তাদের আওয়াজ হয়ে বিধানসভায় কৌস্তব বাগচিকে পাঠাবে। ব্যারাকপুরবাসীর উদ্দেশ্যে কি? ব্যারাকপুরবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনাদের অনেক না পাওয়া জন্মেছে, সেটা খুব স্বাভাবিক। আপনাদের এবার নিজেদেরকে ডিসাইড করতে হবে, আপনারা চাকরি চান না ভাতা চান। ব্যারাকপুরের যে শিক্ষিত ছেলেমেয়েরা, ব্যারাকপুরে কত ভালো ভালো স্কুল আছে, শিক্ষিত ছেলেমেয়েরা সবাই এখান থেকে পড়াশোনা করে বাইরে চলে যাচ্ছে। এটা আমাদের সময়, এখন আমাদেরকে বাইরে যে ছেলেমেয়েরা চলে যাচ্ছে যাতে না যেতে পারে, এখানে যাতে ইন্ডাস্ট্রি আমরা আনতে পারি, যাতে পরিকাঠামো সব ঠিকঠাক হয়, ঘরের ছেলেদের ঘরে ফেরানোর, তার জন্য ব্যারাকপুরের ঘরের ছেলে কৌস্তব বাগচিকে আপনারা আশীর্বাদ করুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন, যাতে
আপনাদের আওয়াজ হয়ে কৌস্তব বাগচি আগামী দিনে বিধানসভা যেতে পারে। চুল কামিয়েছিল একেবারে, তৃণমূল যতদিন না এখান থেকে যাবে ততদিন কৌস্তবদার চুল গজাবে না। 26-এ কি চুল গজাবে? 100% আমি কৌস্তবের চিরুনি বার করে রেখে দিয়েছি। চৌঠা মেয়ের পরে ওর বেশি দিন সময় লাগে না, গ্রোথ খুব ভালো। চৌঠা মেয়ের পরে 7 দিনও সময় লাগবে না, আবার আগের মহিমায় ফেরত পাবেন কৌস্তবকে।